আমাদের প্রতিদিনকার গীতা চর্চার সময়টা আজকে আবার বাধ্য হয়ে চেঞ্জ করতে হয়েছে। তাও আজকে পেরে উঠবো কিনা বুঝতে পারছিলাম না। তা কিন্তু এটা তো একটা নেশার মতো যে আমাকেও আসতেই হবে আর আমি তোমাদের অপেক্ষায় বসে থাকবো। তো তোমরা কে কে আসতে পেরেছো একটু আমাকে জানাও, জয়েন করে যাও। মিতাদি সবার আগে চলে এসেছে। আজকে অ্যাকচুয়ালি প্রচুর কাজের চাপ ছিল, প্লাস আমার মেয়ে কলেজে অ্যাডমিশন ছিল, সব কিছু করে কমপ্লিট করতে করতে আজকে এত দেরি হয়ে গেছে। তারপর এসে দেখি এক গাদা লোকের ভিড়, তাদের বায়নাক্কা সামলানো, সব কিছু মিলে আজকে খুব মানে আমি ভয় পাচ্ছিলাম যে আদৌ আজকে করতে পারবো কিনা। যদি করতে না পারতাম আজকে আমার খুব মন খারাপ লাগতো। আমাদের আগের দিন একটা শ্লোক ২৬ নম্বর শ্লোকটা আমাদের অল্প একটু জাস্ট ছুঁয়ে গিয়ে আমরা থেমে যেতে বাধ্য হয়েছিলাম। আমাদের অনেকটাই অ্যাকচুয়ালি সময় চলে গিয়েছিল, সেই কারণে আমরা সেই ২৬ নম্বর থেকেই আজকে আবার শুরু করব। ২৬ নম্বর শ্লোকের মধ্যে আমাদের কিভাবে মানে কীরকমভাবে আমাদের দেহত্যাগের পরে কি ঘটনা ঘটছে, কিভাবে আমাদের পরবর্তী দেহ ধারণ অবধি আত্মা কি করছেন, সেই বিষয়টা কিছুটা এখানটাতে আন্দাজ পাওয়া যায়। এর আরও ডিটেলসে পরে রয়েছে, কিন্তু আপাতত এইটা দিয়ে একটা লেভেল অবধি আমরা এটা বলতে পারবো আর কি। তো এমনিতে আমাদের এই ২ নম্বর অধ্যায় যেটা সাংখ্যযোগ, সেই সাংখ্যযোগের মধ্যে তো বারবার বলছি আত্মতত্ত্বটাই বলা হচ্ছিল, যে আত্মতত্ত্ব মানে কে, নিজস্ব আইডেন্টিটিটাকে জানা। আমি অ্যাকচুয়ালি কে, আমি এই শরীরের নাম আর রূপ দিয়ে আটকে যাওয়া একটা প্রাণ, নাকি আমার ভেতরে আসল যে যার হদিশ আমরা এখনো পাইনি, সেই হদিশটা কে অ্যাকচুয়ালি। তো এইটাই কিন্তু আমাদের সাংখ্যযোগের বিশেষত্ব। তো আমরা কালকে যেটা পড়তে গিয়ে আমাদের হলো না, সেটা এতটাই ইম্পর্টেন্ট, আমি জানি না আজকে সেইটা যতটা আমি কালকে মানে একটা মানুষের তো কথার তোড়ে চলে আসে, তো কালকে যতটা করতে পারছিলাম আজকে করতে পারবো কিনা, কিন্তু খুব আপ্রাণ চেষ্টা করব যাতে জিনিসটা বলতে পারি আর কি। কারণ এটা এই আত্মতত্ত্ব বিষয়ক যে জানবার ইচ্ছা, সেটা কিন্তু আমাদের সব সময় থাকে। একদম ছোট্টবেলার থেকে কিন্তু আমাদের ভেতরে এই সুপ্ত ইচ্ছাটা শুরু হয়, এবং শুরু হয় বলেই আমরা খুব অদ্ভুত অদ্ভুত ছেলে মানুষই জনক অনেক কিছু করি। যেমন কেউ কেউ হাত দেখাতে যাই, কেউ কেউ আমরা ভূত ভবিষ্যৎ যারা, থ্যাংক ইউ দিদার সাথে থাকো, তো কেউ কেউ আমরা বিভিন্ন রকম সন্ন্যাসীদের কাছে যাওয়ার চেষ্টা করি, যিনি ভবিষ্যৎ বলে দিতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানতে চাই যে আমাদের আসল আমরা কারা, এটাই কিন্তু আমরা জানতে চাই। তার জন্যেই কিন্তু এত আনুষঙ্গিক জায়গায় জায়গায় আমরা দৌড়াদৌড়িগুলো করি। বেসিক ইচ্ছেটা হচ্ছে মৃত্যুর পরে কি হতে পারে, মৃত্যুটা কি, কেন মৃত্যু, আমি কে, মৃত্যুর পরে আমি থাকবো কি থাকবো না। অনেক সময় তো আমরা রোমান্টিকতার ঘরেও বলে ফেলি, আমি মরে গেলে কে আমার জন্য কান্নাকাটি করে দেখব। আদৌ আমি জানি না যে আমি দেখার মতো অবস্থায় থাকবো কি, সেটাও তো আমরা জানি না। তো ন্যাচারালি এই যে একটা মানে জানা অজানার মধ্যবর্তী জায়গায় আমরা যে পড়ে থাকি, সেটার জন্যই কিন্তু এতগুলো শ্লোকের দেওয়া, মানে শ্লোকগুলো এসেছে বিভিন্ন রূপে। ঈশ্বর মানে শ্রীকৃষ্ণ তার মুখ দিয়ে বার করেছেন অর্জুনের কাছে, অর্জুনের বিভিন্ন রকম কোয়ারিজ আসছে, সেগুলো তিনি সমাধান করার চেষ্টা করছেন। এবার আমরা আমাদের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করে আমরা আজকে আমরা শুরু করব ১ নম্বর থেকে, শুরু করব না আজকে, আমরা শুরু করব একটু পর থেকে। আজকে আমরা ৫ নম্বর থেকে শুরু। সঞ্জয় উবাচ
9 নম্বর থেকে আমরা পড়া শুরু করব। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। 1 मिनिट। उवाच एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तप न योत्स इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः। श्रीभगवानुवाच अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादंश्च भाषसे गतासु न गतासूंश्च नानुशोचन्ति पंडितः। न ते वाहै जातु नासन् न त्वं नेमे जनाधिपः न चैव न भविष्यामस् सर्वे वयमतः परम्। देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति। मात्रस्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदः आगमापायिनो नित्यस्तं स्थितिस्व भारत। यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ समदुःखसुखं धीरं सोमृतत्वाय कल्पते। नासतो विद्यते भावो न भावो विद्यते सतः उभयोरपि दृष्टोऽन्तस्तनयोस्तत्त्वदर्शिभिः। अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततम्। विनाशामव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति। अन्तवन्त इमे देहा नित्यः सुप्तः शरीरिणः अनाशिनो प्रमेयस्य तस्मद्बुध्यस्व भारत। ययेनौ वेत्ति हन्तारै यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते। न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता वा न भूयः। अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। वेदविनाशिनन्नित्यं ययेनमजमव्ययम् कथं स पुरुषः पार्थ कङ्घायति हन्तिकम्। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यानि संयाति नवानि देहि। नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदयन्तापो न शोषयति मारुतः। अच्छेद्योऽयमदज्जोऽयम् अक्लेद्यो शस्य एव च
नित्यः सर्वगतस्थाणुर् अचलोऽयं सनातनः अव्यक्तोऽयमचिन्तोऽयम् अविकार्योऽयमुच्यते तस्मादेवौ विदित्तैरन् नानुशोचितुमर्हसি। এই 25 নম্বর অবধি আমরা আগের দিন আমরা সেটা ব্যাখ্যা করেছিলাম। আমরা বলেছিলাম আমাদের বাকি যেটা শুরু হয়েছিল সেইটা 26 থেকেই মোস্ট প্রবাবলি, হ্যাঁ 26 থেকেই আমাদের অর্ধেক পড়া শুরু হয়েছে। জাস্ট একটা মিনিট, আমি একটু ভুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা 25 নম্বরে যেটা পড়েছিলাম যে অয়ম বলতে আত্মাকেই বোঝানো হচ্ছে, এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যিনি দ্বৈত মনোভাবে রয়েছেন, যিনি এখনো পূর্ণ জ্ঞানী হননি, তিনি তুমি ও আমি, ঈশ্বরকে তিনি ভালোবাসছেন, তার মধ্যে সাধনা রয়েছে, সবই রয়েছে, কিন্তু তিনি কি করতে চান, তিনি যেহেতু একে চিন্তার মধ্যেও আনা যায় না, আত্মাকে চিন্তাতে আনা সম্ভব নয়, তিনি তার সুবিধের জন্য আমি ও তুমি এই দুটো পরস্পর ভাব রেখে দেন। কিন্তু যারা জ্ঞানী হয়ে গেছেন তারা নুনের পুতুলের মতন সমুদ্রের জলে তারা মিশে যাচ্ছেন, কারণ তাদের আর কোনো আলাদা অস্তিত্ব থাকছে না, তাদের সমস্ত কিছুই এক হয়ে যাচ্ছে। তখন তারা বলতে পারছেন একমেব দ্বিতীয়ম, একম এবং অদ্বিতীয়ম, কারণ সমস্ত কিছুই এক এবং অদ্বিতীয়। এই কথাটা পূর্ণ জ্ঞানী যারা, তারা এই কথাটা বলতে পারেন, কারণ তারা কখনো আর দুইয়ের মধ্যে থাকেন না। কিন্তু যারা দ্বৈতবাদী, তাদের মধ্যে কিন্তু ঈশ্বরের সম্পর্কটা হচ্ছে আমি ও তুমির সম্পর্ক। তারা ঈশ্বরকে ভালোবাসছেন, পূর্ণরূপে তাকে ভক্তি করছেন। ভক্তিবাদে যখন আসে তখন ঈশ্বরকে সাকার রূপে কল্পনা করা হয় এবং ঈশ্বরকে তখন বিভিন্ন রকম সম্পর্ক পাতানো হয়। তুমি মা, আমি ছেলে, কি আমি ছেলে, আমি মা, তুমি আমার সন্তান, কি তোমার আমি দাস, তুমি আমার প্রভু, কি তুমি আমার সখা, আমি তোমার সখী। এই যে একটা বিভিন্ন রকম সম্পর্ক পাতিয়ে ডুয়ালিটির কথা চিন্তা করা যায়, কিন্তু যারা জ্ঞানী তাদের মধ্যে আর এই ডুয়ালিটিটা থাকে না, কারণ তিনি চিন্তাতেও আসতে পারেন না। তাহলে তিনি তখন কি করেন, সমস্ত কিছুকেই এক অনুভূতি তার মধ্যে চলে আসে। তখন তিনি যা খাচ্ছেন সেটাকেও দেখছেন ব্রহ্ম, যা মানুষজন তার সামনে ঘুরছে তাকেও দেখছেন ব্রহ্ম, যা কীট পতঙ্গ পশু পাখি সব কিছুর মধ্যেই তিনি তখন ব্রহ্মময় হয়ে যাচ্ছেন, কারণ তিনি তখন সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসের মধ্যেও তিনি একাত্ম খুঁজে পেয়ে গেছেন। তাহলে কোনো কিছুই তখন আর সেই আত্মাকে স্পর্শ করা যাচ্ছে না, তাকে বোঝা যায় না, তাকে চিন্তাও করা যায় না, কারণ তিনি নির্গুণ নিরাকার। এবং মনও এই আত্মাকে চিন্তা করতে পারে না, কারণ চিন্তা করতে গেলেই ডুয়ালিটি চলে আসে, তখনই কিন্তু ভক্তিবাদ চলে আসে, কিন্তু জ্ঞানীর জন্য ডুয়ালিটি থাকে না। তাহলে যে জিনিসটাকে কখনো কোনোভাবে চিন্তাই করা যায় না, তাকে আমরা কি করে বিনাশ করতে পারি? বিনাশ করতে গেলেও তো একটা কিছু দিয়ে বিনাশ করতে হবে, মানে তখনই তো আমি বিনাশ করছি তোমাকে, আমি বিনাশ করছি ছুরি দিয়ে তোমাকে, আমি জল দিয়ে তোমাকে ভেজাচ্ছি, এই যে বিভিন্ন রকম ঘটনাগুলো, তখনই তো দুটো আলাদা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আত্মা তো কখনো আলাদা নন। সুতরাং তাদের পক্ষে এইটা বোঝা খুব সহজ যে আত্মার কোনো বিনাশ সম্ভব নয়, আত্মাকে পোড়ানো সম্ভব নয়। সুতরাং তিনি একেবারে একই রকম, তার জন্মও নেই, মৃত্যুও নেই, তার ক্ষয়ও নেই, তার বৃদ্ধিও নেই, তিনি এক রকম স্ট্যান্ড স্টিল, মানে যেটাকে সাম্য অবস্থা বলে। যেহেতু তিনি সাম্য অবস্থায় আছেন, সেহেতু তিনি অকর্মণ্য,
অকর্মণ্য অবস্থায় আছেন। এবং অকর্মণ্য কথাটার মানেটা কিন্তু আমরা যেখানে বাংলা ভাষায় অকর্মণ্য বলি, যারা কাজ করতে পারে না তাদেরকে বলি অকর্মণ্য, সেটা কিন্তু না, সেটা হচ্ছে অলসতার প্রতীক। কিন্তু এখানে অকর্মণ্য বলতে কি বলা হচ্ছে, তিনি সাম্য অবস্থায় রয়েছেন। যেমন একটা মাঝখান দিয়ে কোনো জিনিস যদি যায়, সেটা যেমন দুদিকে কোনো লাঠালাঠির কোনো ব্যাপার নেই, একেবারে নদী যখন মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে, কোনো পাড়ে তার ধাক্কা লাগছে না, স্বাভাবিকভাবে শান্তভাবে সে বয়ে যায়, ঠিক তেমনি যখন সাম্য অবস্থায় থাকে তখন কোনো উথাল পাতালের ব্যাপার থাকে না, এবং পূর্ণ প্রাণ একভাবে শান্ত হয়ে ব্রহ্মে লীন থাকেন। সুতরাং আলাদা করে এটা আমার শরীর, এটা আমার খাদ্যবস্তু, এটা আমার ভালোবাসার জিনিস, এই বোধটাও যোগীর থাকে না। তিনি সম্পূর্ণভাবে একাকার হয়ে যান, কারণ বোধ ব্যাপারটাই তো আর নেই। যে মুহূর্তে মন ব্যাপারটা আসছে তখনই কিন্তু আমাদের মধ্যে চিন্তা শুরু হচ্ছে, এবং মনের কারণেই কিন্তু আমাদের যত এই সত্যরজতমের উথাল পাথালটা হচ্ছে। এবং মন এত দুরন্ত, এতটাই ফাস্ট চলতে পারে, মনের সাথে তুলনা পৃথিবীর কোনো গতিশীল বস্তুকে করা যায় না, কারণ মন হচ্ছে ফাস্টেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো সেইটা তখনই শুরুবাত হয় যখন তিনটে গুণের মধ্যে অসাম্য অবস্থা আসে। তো তখন আমাদের মনের চঞ্চলতা শুরু হয়, এবং মনের চঞ্চলতা থাকা মানেই সেইটা তোমার ত্রিগুণের ওপারে পৌঁছতে পারলো না, এবং প্রকৃতির দ্বারা সে মানে প্রকৃতির বাঁধনে সে কন্ট্রোলড হয়ে গেল, প্রকৃতির দ্বারা কন্ট্রোলড হয়ে গেল। এবার আমরা আসছিলাম 26 নম্বরে, যেটা আগের দিন বলতে গিয়ে অর্ধেক বলতে গিয়ে আমরা থেমে গিয়েছিলাম। अथा चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैवं शोचितुमर्हसि। अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैवं शोचितुमर्हसि। मानेटा कि অথচ মানে আর যদি, এনং বলতে বোঝাচ্ছে এই পরমাত্মাকে বা এই আত্মাকে, নিত্য জাতম মানে শরীরের প্রতি, শরীরের সঙ্গে নতুন করে জাত হচ্ছে, যতবার শরীর তৈরি হচ্ছে ততবার নতুন করে তার জন্ম হচ্ছে। নিত্য বা মৃতম, প্রতি শরীরের জন্য সাথে সাথে নিত্য মরণশীল। যদি আত্মাকে তুমি ভেবে থাকো যে প্রতি শরীরের সাথে নতুন করে জন্মাচ্ছে এবং প্রতি শরীরের সাথে নতুন করে বারবার নতুন করে মৃত্যু হচ্ছে, তাহলে সেটা তুমি মান্যাসে যদি মনে করো, তথাপি তাহলেও মহাবাহ, হে অর্জুন, অর্জুনকে মহাবাহ বলা হচ্ছে, তার কারণটা আমি কালকে বলেছিলাম। মহাবাহোত্তম এনম শোচিতু নাম অর্হসি, তোমার এর জন্য শোক করা উচিত নয়। কেন শোক করা উচিত নয়? কারণ আগের দিন আমরা বুঝিয়েছিলাম যে শোক আমি কার জন্য করব, যে জিনিসটা ধরো আমার, আমি জানি যে আমি এখন পারছি না, কিন্তু আমি তারপরে কিছু একটা আমার বিশেষ পরিবর্তন ঘটলে আমি পেরে যাব, বা কোনো একটা জিনিস আমার কাছ থেকে চলে গেল, আমি যদি শোক করি তাহলে সেটা আবার ফেরত আসবে। আমাদের মনের কোনায় কোথায় যেন খুব সূক্ষ্ম জায়গায় আমরা কিন্তু এইটা ভাবতে থাকি যে আমার কাছ থেকে চলে গেছে, আমি যদি প্রচুর কান্না কাঁদি, কান্নার জোর তো আর বিফলে যাবে না, আমাদের ভালোবাসার টান তো বিফলে যাবে না। সুতরাং তার মধ্যে থেকে সেই প্রাণ আবার চলে আসবে। বা বাচ্চারা যখন একটা জিনিস ভেঙে যায়, তাদের খেলনা ভেঙে যায়, চিৎকার করে কাঁদতে থাকে, কারণ কোথাও না কোথাও তাদের একটা আশা থাকে যে আমার চিৎকারের চোটে হয় বাবা মা নতুন একটা কিনে দেবে, বা ওটাই কোনোভাবে ঠিক হয়ে যাবে। মানে এগুলো এক একটা সূক্ষ্ম চিন্তা, আমরা এগুলোকে অস্বীকার করি, কিন্তু আমাদের মনের গভীরে এই চিন্তাগুলো হয়। এগুলোকে আমাদের স্বীকার করতে হবে যে ভাবছি যে আমি এত বেশি ভালোবাসি যে আমার কান্নায় আমাকে তিনি ছেড়ে চলে যেতে পারবেন না, একটা মিরাকলের আশা আমরা সবসময় করি। কিন্তু
এই ক্ষেত্রে যেখানটাতে জন্ম মৃত্যুর ক্ষেত্র চলে আসে, সেইখানটাতে একবার যখন শরীর ছেড়ে প্রাণ বেরিয়ে যায়, তখন সেখান থেকে আর প্রাণ ফেরত আসেন না। কারণ তিনি বুঝতে পেরে যান যে এই জরাজীর্ণ শরীরটার মধ্যে আর আমার কিছু পাওনা নেই। তখন তিনি তার সমস্ত এই যে চাহিদা, কামনা, বাসনা যেগুলো ছিল, সমস্ত কিছু নিয়ে তিনি আবার পরবর্তী যে জায়গায়, যেভাবে, যে অবস্থায় গেলে তিনি এমন একটা শরীর ধারণ করতে পারবেন যেটা দিয়ে তিনি সেই ভোগ বাসনাগুলো কমপ্লিট করতে পারবেন, সেইটার জন্য তিনি আবার ওয়েট করতে থাকেন। তাহলে আমরা কি আগের দিন বলছিলাম যে আমাদের শরীরের কতগুলো স্তর আছে, যে স্তরগুলোর থেকে, যে স্তরগুলোকে আমি আবরণ যদি বলি, কোনো একটা যেমন ছোট্ট একটা কোকুন, একটা ছোট্ট লার্ভা যেমন তার গায়ের উপরে তার বিভিন্ন রকম লালা জড়িয়ে জড়িয়ে একটা স্তর তৈরি করে, সেই কোকুন যখন ভেঙে সেই লার্ভাটা বেরিয়ে চলে যায়, আমি মনে করতে পারি যে কোকুনটা তখন মৃত। এমনিতে আমরা বাইরের থেকে কোকুনটাকে জড়ো বলেই ভাবি। বেসিক্যালি আমাদের মনুষ্য জাতি বা মনুষ্য এই প্রাণ বায়ু সম্পন্ন যে আমাদের দেহটা, এটা তো একটা খুব মানে ঈশ্বরের তৈরি শ্রেষ্ঠ একটা জিনিস। তো সুতরাং কোকুনের সাথে বেসিক্যালি আমাদের কিন্তু খুব একটা পার্থক্য নেই। কোকুনের ওই বাইরে যেটা, সেটাও কিন্তু একটা জড় জিনিস দিয়ে তৈরি, আমাদের এই দেহটাও কিন্তু একটা জড় জিনিস দিয়েই তৈরি। কিন্তু যেহেতু আমাদের ভেতরে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার নামক এই যে ব্যাপারটা রয়েছে, অন্তঃকরণ বলে যে ব্যাপারটা রয়েছে, এইটা আছে বলে কিন্তু, বা আত্মা এই প্রাণবায়ু রূপে আমাদের মধ্যে রয়েছেন, প্রাণবায়ু বলে একটা রূপে তিনি আমাদের মধ্যে রয়েছেন বলে আমাদের এই যে সচল একটা চলমান ব্যাপার চলে আসে। কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে আমাদের সাথে ওইটার কোনো পার্থক্য নেই। তাহলে মৃত্যু কাকে বলবো? যখন এই কোকুনের ভেতর থেকে লার্ভাটা বেরিয়ে যাবে, মানে আমাদের এই জড় দেহটার থেকে যখন, আবরণটা থেকে যখন প্রাণবায়ুটা বেরিয়ে যাবে, বা প্রাণবায়ু নাম বলে আমরা চৈতন্য বলতে পারি, আমরা কুটস্থ বলতে পারি, আমরা আত্মা বলতে পারি, সবেরই একই নাম। তাহলে এই নাম থেকে, এই আসল জিনিসটা চৈতন্য, যখন এই নাম আর রূপ, আমি আমাকে দেখিয়ে বলছি, এই নাম আর রূপ থেকে, গোপা এবং গোপার রূপ, এইটার থেকে এই যে আবরণ, এই আবরণটা থেকে যখন তিনি বেরিয়ে যাবেন, সেটাই হয়ে গেল মৃত্যু। আবরণবিহীন জীবাত্মা, আবরণবিহীন জীবাত্মা যখন হয়ে যাচ্ছেন, তখন তাকে বলছেন মৃত্যু। আবার যখন সেই আবরণ পাল্টে যখন তিনি নতুন আবরণের দ্বারা নিজেকে আবৃত করছেন, তখন সেটাই হচ্ছে বেসিক্যালি জন্ম। এবার যখন আবরণ সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে, আমাদের দেহ থেকে যখন দেহি বেরোচ্ছেন, তখন কিন্তু আরও 2-4টে আবরণ নিয়ে বেরোচ্ছেন। কারণ এক্ষুনি আমি বলবো যে আমাদের শরীর যে ব্যাপারটাকে বলি, সেটা কিন্তু শুধুমাত্র এই স্থূল শরীরের নয়, এটার মধ্যে কতগুলো 3-4টে আবরণ রয়েছে। তাহলে যখন এই স্থূল এই দেহটা, এই জড় দেহটা যখন খসে পড়ে যাচ্ছে, তখন কিন্তু আত্মার বা দেহির একটা আরও 2টো আবরণ রয়েছে, যে 2টো আবরণকে সূক্ষ্ম দেহ বলা হয়। সেই সূক্ষ্ম দেহ নিয়ে তিনি যখন বেরোচ্ছেন, তিনি হচ্ছেন তখন মৃত্যুর ইয়েতে যাচ্ছেন, সেটাকে বলছেন মৃত্যু। কিন্তু যখন তিনি সম্পূর্ণভাবে আবরণবিহীন হয়ে যাবেন, যখন তার মধ্যে 3টে আবরণের বা 3টে নাম রূপের, 3টে সংস্কারের এই কিচ্ছু যখন আর থাকবে না, তখন তিনি হলেন মুক্ত। তাছাড়া যতক্ষণ না তিনি এই আবরণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হচ্ছেন, ততক্ষণ কিন্তু আমাদের মরে যাওয়ার মানে মুক্ত হওয়া নয়। মরে যাওয়া মানে এক দেহ ত্যাগ করে আরেকটা দেহের জন্য অপেক্ষা করা এবং আরেকটা দেহের মধ্যে প্রবেশ করা। এটাই হচ্ছে জন্ম এবং মৃত্যুর খেলা। এবার এই আবরণগুলোকে কি বলে? সেই শরীর, সেটা হচ্ছে 3 রকমের শরীর আছে। কালকে একটুখানি বলতে গিয়ে আমাদের থেমে যেতে হয়েছিল। 3 রকমের শরীর কি? একটা হচ্ছে স্থূল শরীর, একটা সূক্ষ্ম শরীর, আর একটা কারণ শরীর। 3টে শরীর রয়েছে। এই সূক্ষ্ম শরীর, স্থূল শরীর যেটা, সেই স্থূল শরীর হচ্ছে
পঞ্চ মহাভূত দিয়ে তৈরি। সেটা কি কি আমরা বলি? জল, বায়ু, অগ্নি, আরে কি কি বললাম? পৃথিবী, অগ্নি, বায়ু, জল, বোম। তাহলে এই পাঁচটা আমাদের পঞ্চ মহাভূত এই দিয়ে তৈরি, এবং এটা ভোগ আয়তন, এরা ভোগ করতে জানে। এবং এইটার মধ্যে ষড়বিকার আছে, মানে 6টা বিকার থাকার জন্য এটা পরিবর্তনশীল। যার জন্যে আমরা জন্ম অবস্থায় যে দেহটা পাই, আমাদের যৌবনকাল চলে গেল তখন আমাদের দেহ পরিবর্তন হলো, তারপরে মধ্য বয়স যখন চলে গেল দেহ পরিবর্তন হলো, তারপরে যখন আবার জরা আসে তখন কিন্তু আমাদের বিভিন্ন রকমভাবে পরিবর্তন হয়। এবং এই যে ব্যাপারটা, এটাকে কোনোভাবে খণ্ডানো যায় না। যতই আমরা বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করি, যতই আমরা মেডিকেল সায়েন্সে আমরা উন্নত হই, যতই আমরা স্কিন টাইটনিং করি, কিন্তু আলটিমেটলি সেটাকে বড়জোর লিঙ্গার করা যেতে পারে, কেউ কেউ লিঙ্গার করে, কিন্তু সেটাকে আটকানো ক্ষমতা কিন্তু কারণ নেই। তাহলে এই অস্থি, মাংস, রক্ত এটা দিয়ে তৈরি যে ধাতু বা এই পুরো জিনিসটা দিয়ে তৈরি যে শরীর, সেইটাকে বলা হয় স্থূল শরীর। আর সূক্ষ্ম শরীরটা কি? অপঞ্চীকৃত পঞ্চমহাভূত, যেটার হচ্ছে বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ। এই যে আমাদের যেগুলোকে আমরা উপলব্ধি দ্বারা করতে পারি সেই জিনিসগুলো, কিন্তু এগুলোও হচ্ছে ভোগ সাধনের কাজে লাগে, সেগুলো দিয়েও ভোগ করা যায়। এবং সপ্তদশ মানে 17টা কলা যুক্ত। 17টা কলা কি কি? 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ। পঞ্চ প্রাণ, তোমার পঞ্চপ্রাণের নাম আমি সবসময় ভুলে যাই, সামানা, ভিয়ানা, এই যে জিনিসগুলো, বাকি নামগুলো আমার এখন মনে পড়ছে না। মন আর বুদ্ধি, এই সবকটা মিলে হলো 17টা। তাহলে এই 17টা জিনিস মিলে হচ্ছে আমাদের সূক্ষ্ম দেহ। তাহলে সূক্ষ্ম দেহ যখন আমাদের শরীর থেকে বেরোচ্ছে তখন কিন্তু এই প্রত্যেকটা জিনিস থাকছে। আর আমরা তো এটা জানি যে যে কোনো জিনিসই কিন্তু আলটিমেটলি শক্তিতে কনভার্টেড হয়, মানে এনার্জিতে কনভার্টেড হয়ে যায়। তাহলে আমরা যখন এই যে জ্ঞান আহরণ করছি, আমরা খাবার দিয়ে যখন এই যে টেস্ট আমরা যেটা আহরণ করলাম, বা চোখ দিয়ে জিনিসটা দেখলাম, এই যে আমাদের পুরো জিনিসটা আমাদের কি বলে স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে আমাদের ব্রেনে যে থাকলো যে আমি একটা মাছ খেয়েছি, আমি একটা ফল খেয়েছি, এই যে ডিফারেন্সগুলো, এই পুরো জিনিসটা স্নায়ুতন্ত্রের যে আদান প্রদান, তাদের যে জ্ঞান, তার ভেতরে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম মানে এনার্জিতে আলটিমেটলি পুরো জিনিসটা এনার্জি তো ফ্লো হতে থাকে আমাদের পুরো শরীরের মধ্যে। তো সেই পুরো জিনিসটাই কিন্তু সূক্ষ্ম শরীর। এবার এই সূক্ষ্ম শরীরটা আমরা টের পাই মাঝে মধ্যে, কিন্তু আমরা সবসময় বুঝতে পারি না। কি করে টের পাই? যখন আমরা ঘুমিয়ে থাকি তখন কিন্তু ঘুমের মধ্যে আমাদের বোধ থাকে না এই জড় দেহটার, বাইরের দেহবোধ কিন্তু কিচ্ছু থাকে না, যেটাকে ঘুম বলে। মানে আমাদের সেই জিনিসের প্রতি তখন মানে এমন অনেকের ঘুম আছে, ডিপ ঘুম, যেটাতে হয়তো সেই সময় পিন ফোটালেও সে বুঝতে পারে না, জোরে আওয়াজ হলেও বুঝতে পারে না। তার মানে কি? বাইরের জড় দেহটা সম্পূর্ণভাবে স্থবির হয়ে গেছে। এবং সবসময় তাই হয়। তবুও আমরা বলি যে কারোর ঘুম খুব পাতলা, মানে সে তখনও তার ভেতরটা এত বেশি জাগ্রত থাকে বা এত বেশি চঞ্চল থাকে, জাগ্রত থাকার থেকে বলা ভালো এত বেশি চঞ্চল থাকে, সেই কারণে তার ঘুমটা ডিপ হয় না এবং সে সুষুপ্তিতে যায় না, সেই জন্য তার এই জড়দেহের বোধটা থেকে থাকে। কিন্তু ঘুম বলতে যা বোঝায় সেটা যদি প্রপার ঘুম হয় তখন কিন্তু সেটার জড়দেহের বোধটা চলে যায়। কিন্তু সে প্রপার ঘুমের পরেও তার চেতনটা কিন্তু জেগে থাকে। সেই কারণে সে পরবর্তীকালে যখন সময় হয় তখন তার ওই সূক্ষ্ম দেহটা সেই স্থূল দেহটার মধ্যে চেতনা জাগিয়ে দেয়, স্থূল দেহটা আবার জেগে ওঠে, আবার কাজ করা শুরু করে। সেই কারণে সে ফেরত আসে এবং ফেরত এসে সে বলতে পারে যে আজকে আমার ঘুমটা খুব ভালো হয়েছে। অনেক সময় দেখো আমরা বলি যে একজনের ইনসমনিয়া আছে, সে একেবারেই ঘুমায় না,
তাহলে খুব কম ঘুম যাদের হয় তাদের বেসিক্যালি কি হয়, ওই যে সুষুপ্তিতে যাওয়াটা খুব অল্প সময়ের জন্য হয়। তাহলে এটা কাদের হয়, যাদের খুব মন চঞ্চল থাকে তাদের সহজে সুষুপ্তিতে যাওয়া যায় না, বা গেলেও খুব অল্প সময়ের জন্য থাকে। তো এই সুষুপ্তিতে না গেলে প্রপার ঘুম কিন্তু কখনো হয় না এবং মানুষ মরে যাবে। এই তমটুকু, এই ঘুম তো একটা তমগুণের লক্ষণ, কিন্তু এই তমটুকু আমাদের জীবনে রাখতে হয় শরীর বাঁচাবার জন্য। সেই কারণে বলা হয় যতক্ষণ শরীর থাকবে ততক্ষণ সত্য রজতম কিন্তু আপ ডাউন করতে থাকবে, যে কোনো একটা একেবারে কমপ্লিট বন্ধ হয়ে যায় না। তাহলে এই সূক্ষ্ম শরীর আর কারণ শরীরটা কি? কারণ শরীর হচ্ছে দুই শরীরের অবিদ্যারূপ কারণ মাত্র বা বীজ। দুই শরীর মানে কি? সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীরের ভেতরে যে অবিদ্যারূপী বীজ, যার মধ্যে থেকে এই শরীরের জন্ম বা বহির্হ হচ্ছে, সেই বীজ রূপে এইটা কারণ শরীরটা আমাদের থেকে থাকে। মানে সূক্ষ্ম শরীরে আমরা কিন্তু বেসিক্যালি যারা অতিরিক্ত অজ্ঞানী বা আমাদের মতন সাধারণ লোকজন, বেসিক্যালি আমরা মৃত্যুর পরে এই সূক্ষ্ম শরীরটা নিয়ে ঘোরাফেরা করি। কিন্তু যারা মহান তারা এই সূক্ষ্ম শরীরটাকেও ত্যাগ করতে পারেন। ত্যাগ করে তারা কি কারণ শরীরে, বড় বড় সাধু মহাত্মা যারা, তারা এই কারণ শরীরে তারা বিরাজ করেন। কেন কারণ শরীরে বিরাজ করেন? কারণ এই কারণ নামক বীজটা থেকেই কিন্তু নতুন প্রাণের সৃষ্টি হয়। সূক্ষ্ম শরীরে কি কি আছে? সূক্ষ্ম শরীরে ভোগ আয়তন দেহ, তাদের মধ্যে কামনা বাসনা থেকে গেছে, সেই বাসনার কারণে এবং সংস্কারের কারণে, এই যে এত যুগ যুগ ধরে বা এত একটা পুরো জন্ম ধরে যে সংস্কারগুলো আহরণ করেছে, সেই সংস্কার দিয়েই কিন্তু এই সূক্ষ্ম শরীরটা তৈরি হয়, প্লাস মন বুদ্ধি তো আছেই। কিন্তু যারা অতি উচ্চ দরের সাধক তারা তখন কি করতে পারেন, তাদের তো কামনা বাসনা থাকে না, তারা সেই জিনিসটাকে তখন ত্যাগ করতে পারেন। তাদের মধ্যে ভোগের কোনো প্রয়োজনীয়তা থাকে না, তারা ওই জিনিসটাকে ত্যাগ করতে পারেন। সুতরাং এই যে 2 নম্বর খোলস, যেটা প্রথমে স্থূল তারপরে যে সূক্ষ্ম খোলস, সেই খোলসটাকেও তারা ত্যাগ করে দিতে পারেন। তাহলে সেই খোলসটা ত্যাগ করে কি থাকলো? বীজ আকারে, হিরণ্যগর্ভ তাকে বলে, সেই বীজ আকারে ওই প্রাণ বা কারণ শরীরটা তখন অপেক্ষা করে। কিসের অপেক্ষা করে? ঠিক যে মাটিটাতে পড়লে প্রপার বীজটা পড়ে তার জল বায়ু তার জিনিসপত্র পেয়ে সেই আসল গাছটা তৈরি করতে পারবে। সেই কোন জায়গাটাকে কি করে ডিপেন্ড করবে? তখন কিন্তু এইটাই হচ্ছে সৃষ্টির খেলা চলতে থাকে। সেই কারণ শরীর তখন অপেক্ষা করবে যে জায়গাটাতে, কারণ তারা বড় বড় সাধক, এমন একটা পরিবেশ, এমন একটা যার মধ্যে সেই সত্যগুণ রয়েছে, যেখানটাতে সত্যগুণ মানে যে মা বা যে বাবার বীজের মধ্যে থেকে বা চরিত্রের মধ্যে থেকে সেই সত্যগুণান্বিত পরিবেশ সে পাবে, তখন সেইটার জন্য তিনি অপেক্ষা করতে থাকেন। যে মুহূর্তে তিনি সেই রকম একটা পান, তখন তিনি সেইটার ভেতরে প্রবেশ করেন, সেই উম্বের মধ্যে প্রবেশ করেন। এবং সেই বিভিন্নভাবে, এগুলো আমরা পরবর্তীতে আরও ডিটেলসে আসব যে কিভাবে প্রাণটা প্রবেশ করে। তো তার আগে এইটুকুই আমি বলছি যে সেই উম্বের মধ্যে প্রবেশ করার জন্য যে আনুষঙ্গিক কার্যকারণ ঘটানো, এই ঘটানোটা কিন্তু ওই কারণ শরীর থেকে মায়া নির্দেশিত হয়ে পুরো জিনিসটা তৈরি হয়। এখানেই কিন্তু সৃষ্টির খেলা চলতে থাকে। মায়া বা আমরা যেটাকে প্রকৃতি বলছি, সেই প্রকৃতি তখন ওই সেম মানুষটাকে মিলিয়ে দেন, হাজব্যান্ড এবং ওয়াইফকে মিলিয়ে দেন। না হলে তুমি দেখবে অনেক সময় একেবারে দুটো মানুষের মধ্যে বিয়ে হবে একেবারে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেল, লাস্ট মুহূর্তে বিয়েটা ভেঙে গেল, ছোট্ট একটা কারণে বিয়ে ভেঙে গেল। এরা বহু হয়, কিন্তু এটারও কারণ আছে। তার কারণ পুরোটাই যে ঘটন পটিয়সী, কেন কখন কিভাবে কি জিনিস ঘটছে আমরা কেউ কিচ্ছু ধরতে পারি না, কিন্তু অজান্তে কাজটা হতে থাকে। তাহলে তিনি তখন এই প্রকৃতি মায়া, তিনি তখন পরস্পরের মধ্যে এই
রিলেশনটাকে তৈরি করে দেন। তখন এই কারণ শরীর যখন দেখতে পেল যে হ্যাঁ আমার উপযুক্ত জায়গা আমি পেয়ে গেছি, তখন কারণ শরীর তার মধ্যে প্রবেশ করেন। কিন্তু আবার এবার সূক্ষ্ম শরীরে যারা আছে সেই কারণে কারণ শরীরকে ধারণ করতে পারেন কারা? সেই রকম সত্ত্বগুণী সম্পন্ন মা এবং বাবা। তাহলে যে বাবা মার মধ্যে ওই রকম একটা শুদ্ধ আত্মাকে ধারণ করার মতন সত্ত্বগুণে নিজেকে তৈরি করতে পেরেছেন, তার গর্ভেই কিন্তু সেই সত্ত্বগুণী গুণ সম্পন্ন কারণ শরীর ঢুকবে। কিন্তু অন্যান্যরা কি করবে? অন্যান্যদের ক্ষেত্রেও সেম ব্যাপার। তারা যখন দেখবে যে তার যে কামনা বাসনা যে জিনিসটা রয়েছে সেইটা যে দেহের মধ্যে ঢুকলে প্রপারলি সাধিত হবে, সে তখন সেই দেহকে চুজ করবে। যেমন ধরো কারোর মধ্যে প্রচণ্ড কামুকতা রয়েছে, ভীষণ কামুক, সে তার সারা জীবনে তার কাম চরিতার্থ করতে পারেনি। তাহলে কাম সহজে চরিতার্থ হয় কোথায় গেলে? একটা পশু দেহে। একটা পশু দেহে, পশুর মধ্যে আহার, নিদ্রা আর মৈথুন, এই তিনটে ছাড়া আর কিচ্ছু নেই। তাকে অন্য কিছু ভাবতে হচ্ছে না, তাকে খাবারের কি বলে তোমার রোজগারের কথা চিন্তা করতে হচ্ছে না, ছেলেমেয়ের লেখাপড়ার কথা চিন্তা করতে হচ্ছে না, সে শুধু এই তিনটে নিয়েই সব থেকে আনন্দে থাকে। তো তাহলে সেই কামুক ব্যক্তি আইদার এমন একটা পশু জনিতে সে নিজেকে নিক্ষেপ করবে যেখানটাতে গেলে তার সেই কাম চরিতার্থ হবে, অথবা মানব জীবনেও যদি সে কোনোভাবে এসে গিয়ে থাকে, হয়তো তার ছোট্টখাট্ট একটা কিছু পুণ্য আছে বলে সে ভালো কাজের জন্য মানব জন্ম পেল, কিন্তু এমন একটা মানব জন্মে গিয়ে ঢুকবে যেখানটাতে গিয়ে সে তার সেই রকমই শিক্ষা পাবে, সেই রকমই বাবা মা পাবে, সেই রকমই পরিবেশ পাবে। বাবা মা যদি ভালো হলো, পরিবেশ এমনভাবে পাবে যে সে সেইগুলোকে সহজে ক্যাচ করতে পারবে, সেই রকমভাবে নিজেকে তৈরি করবে। তাহলে এখানটাতে বলছে স্থূল শরীর হ্যাঁ মৃত্যুর ঠিক পূর্বেই। এবার মৃত্যুর ঠিক আগে কি হয়? মৃত্যুর ঠিক আগে জীবের কিন্তু বাহ্য জ্ঞান শূন্য হয়ে যায়, মানে তখন তার এই শরীর বোধ পুরোটা চলে যায়। সে তখন ভেতরের থেকে প্রাণ বেরোয়নি, কিন্তু তার এই বোধ নষ্ট শেষ হয়ে গেছে। তার তখন মস্তিষ্ক কাজ করে না, তখন চিন্তা কাজ করে না, বুদ্ধি কাজ করে না, এগুলো তখন আর কাজ করে না। সেই কারণে তার বাহ্য জ্ঞান শূন্য হয়ে যায়। শূন্য হয়ে সে অটোমেটিক্যালি সূক্ষ্ম শরীরে থাকে, এবং সেই সূক্ষ্ম শরীরে সারা জীবনের কৃতকর্ম যা সে সারা জীবন ধরে করেছে, এটা আমার এক্স্যাক্টলি টাইম মনে নেই, 7 মিনিট না 8 মিনিটের মধ্যে সারা জীবনের তার কর্ম, সারা জীবনের জীবনটা তার চোখের সামনে এরকম ফ্ল্যাশব্যাকের মতন চলতে থাকে। এবং কি হয়? উপস্থিত হয় ফল দেবার জন্য প্রস্তুত হয়। সেই সামনে সেই সময় তার বিবেক জাগ্রত হয়। মৃত্যু মুখে যখন সে পড়ে, তখন তার মনের মধ্যে ওই বিবেক জাগ্রত হয়, কারণ চোখের সামনে দিয়ে পর তুমি কি ভালো করেছো, তুমি কি খারাপ করেছো, পর চলতে থাকে। তখন তার দু চোখ দিয়ে জল বেরিয়ে আসে, তখন তার মনে আবার সেই হৃদয়ে জাগে যে হে ঈশ্বর আমাকে ক্ষমা করো, কিন্তু আর তার সময় নেই। সারা জীবনের যা কর্ম সেইটা ভোগ করার জন্য তার শরীর কোনো রকমের ত্যাগ হলো, ত্যাগ হয়ে তাকে অপেক্ষা করতে হবে যতদিন না সে আবার সেই রকম একটা জায়গা পায়। তাহলে এই সময় যারা সাধন সিদ্ধ যোগী তারা কি দেখে? তারাও একটা জিনিস দেখতে পায়, তাদেরও তো বাহ্যিক, অ্যাকচুয়ালি তখন বাইরের পুরো জিনিসটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু যা চলছে ভেতরের জিনিস চলছে। দ্বিতীয় স্তর, প্রথম স্তরের অনুভূতি শেষ, দ্বিতীয় স্তরে ওই যে একটা একটা করে প্রাণ নির্গত হতে থাকে, তখন এই পঞ্চপ্রাণ সে একটা একটা করে প্রাণ নির্গত হতে থাকে, একটা একটা করে বোধ চলে যেতে থাকে। সেই লাস্ট যখন থাকে তখন তার মধ্যে চলছে কি এই সারা জীবনের কৃত কর্মগুলো চলছে। 1 মিনিট। সরি। তো এইটাতে কি হলো? তখন যারা সাধন সিদ্ধ তারা কি হয়, তাদের মধ্যে এই স্থূল শরীর তাদের কাছে, মানে তারা তো জ্ঞান লাভ করেছে অলরেডি, তখন সেই জ্ঞান তাদেরও চোখের সামনে সারা জীবনে আসছে,
কিন্তু তারা সারা জীবন তারা কি করেছে? সাধনার মাধ্যমে তো তারা জ্ঞান লাভ করেছে। তাহলে সেই জ্ঞান জ্যোতি তাদের সামনে প্রকাশিত হয়। সেই জন্যই বলে কি, তাদের তখন স্থূল শরীর ত্যাগের সঙ্গে সঙ্গে সকল শরীর ত্যাগ হয়ে যায়। আর যদি আরও উন্নত স্তরে যান, তখন ওই সমস্ত শরীর ত্যাগ হয়ে গিয়ে তারা পরম ব্রহ্মের সাথে লীন হয়ে গেলেন। মানে তাদের তখন সত্য উদ্ভাসিত হলো, তারা তখন জানতে পেরে গেছেন যে আমি কে। তখন আর তাদেরকে কোনো শরীর ধারণের প্রয়োজন হয় না। তারা নিজের ইচ্ছে যদি কখনো হয় মানুষের কল্যাণের জন্য, তারা শরীর ধারণ করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু যারা সাধারণ মানুষ, তাদের কি হয়? তারা তো কর্মে আবদ্ধ আছে। তাদের সারা জীবন ধরে তারা শুধু হয় ভালো কর্ম নয় খারাপ কর্ম করে গেছে। তারা তখন সেই চিৎ জ্যোতি দেখতে না পেয়ে কেবল স্পর্শ দিয়ে যে জিনিসগুলো বোঝা যায়, তাদের একটা একটা করে নষ্ট হয়ে যাচ্ছে। তাদের চিন্তা শক্তি নষ্ট হয়ে গেছে, দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে, শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে, বলার শক্তি নষ্ট হয়ে গেছে। তখন শুধু স্পর্শাদি বিষয় যেগুলো দিয়ে স্পর্শ করা যায় সেইগুলো দেখতে থাকেন, তার চোখের সামনে সেই জিনিসগুলো আসতে থাকে। কিন্তু আবরণ ভেদ বা নষ্ট করতে পারেন না। তাদের কিন্তু ওই যে দ্বিতীয় স্তরের যে আবরণ, সেটা থেকেই গেল। সেই কারণে কি হলো? স্থূল শরীর ত্যাগ হলেও তার সূক্ষ্ম ও কারণ শরীরটা থেকে গেল, সেই জিনিসটা থেকে গেল। তখন তিনি এই যে স্বপ্নকালে সমুদয় ইন্দ্রিয় বৃত্তি ও সংস্কার সহ ভ্রমণের মতন, তখন কি হয়? এই যে ইন্দ্রিয়টা তো আর থাকলো না, কিন্তু তার সূক্ষ্ম শরীরটা থেকে গিয়ে বায়ুকে অবলম্বন করে বাতাসে তিনি ভেসে বেড়ান বিভিন্ন তার মানে কর্মের স্থান অনুযায়ী। সে সারা জীবনে কি কর্ম, আমাদের তো বিভিন্ন ডাইমেনশন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে। সে তার কর্মের ফল অনুযায়ী বিভিন্ন ডাইমেনশনে তিনি ভেসে বেড়ান। যারা সুকর্ম করে থাকেন, প্রচণ্ড সুকর্ম করে আছেন, তারা সেই উন্নত স্তরে গিয়ে তিনি অপেক্ষা করেন পরবর্তী বাকি যেটুকু আছে সেইটুকুকে ভোগ করার জন্য। কিন্তু অধিকাংশ জীবই এই যে ওটাকেই আমরা ভূতজনী বলি আর কি, তখন তারা এই আকাশের নিরালম্ব বায়ুর সাথে তারা ভূত হয়ে তারা মিশে, মানে আমরা ভূত বলে ভয় পাই হেনা তেনা, এগুলো বেসিক্যালি কিচ্ছু না, কিন্তু এই সূক্ষ্ম শরীরে তারা ওখানে ভেসে বেড়ান। সুতরাং আমাদের আশেপাশে তোমরা এগুলো জেনেই রেখে দাও। কেউ যদি ভীতু হও, সেটাকে অত এখন থেকে জেনে রাখো। এতদিন ধরে যে ভয় পেয়েছো সেই ভয়ের কোনো কারণ নেই। তার কারণ আমাদের আশেপাশে চতুর্দিকে ভূত রয়েছে, কারণ তারা বায়ু শরীর ধারণ করে রয়েছে। তারা যাবেটা আর কোথায়? কারণ তারা তো কামনার থেকে বেরোতে পারেনি, সূক্ষ্ম শরীর থেকে তো বেরোতে পারেনি। কিন্তু যারা সুচিন্তা করেছে, চিরকাল ধরে সুকর্ম করেছে, তারা আরেকটু উন্নত স্তরে যায়, ওই আরেকটা ডাইমেনশনে গিয়ে সেইখানটাতে তারা সুপ্ত অবস্থায় অপেক্ষা করেন, যাতে পরবর্তী জীবন ধারণ পরবর্তী ওই শরীর তিনি খুঁজে পান। তাহলে এখানে ভূত হয়ে এটাই মৃত্যুর পরবর্তী অবস্থা। তার মধ্যে সূক্ষ্ম শরীরও থাকে, তার মধ্যে ওই যে বলছে অনুভূতি কিভাবে থাকে, ওই স্পর্শানুভূতির জিনিসগুলো তিনি বুঝতে পারেন, কিন্তু তিনি কাউকে স্পর্শ করতে পারেন না, কারণ তার মধ্যে সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীর তো স্থূল জিনিসকে স্পর্শ করতে পারবে না, কিন্তু তার মধ্যে সমস্ত অনুভূতিগুলো থাকে। সেই সম্পূর্ণ অনুভূতি নিয়ে তিনি বায়ুকে অবলম্বন করে তিনি বিচরণ করতে থাকেন। এবার কি হয়? এটাই কিন্তু বীজ যেমন, তার মধ্যে তো বীজটা রয়েছে, সেই কারণের ভেতরে তার মধ্যেও বীজ রয়েছে। কারণ শরীরের বীজের মধ্যে কোনো আবরণ নেই, খুব সামান্য আবরণ, জলে পড়লেই তার থেকে গাছ গজাবে। কিন্তু এই যে আমাদের সাধারণ মানুষের, যারা আমরা সারা জীবন প্রচুর উল্টোপাল্টা জিনিস ভেবে ঈশ্বর চিন্তা না করে, আত্মচিন্তা না করে আমরা সাধারণভাবে জীবন কাটিয়েছি, তাদের মধ্যেও তো বীজটা থেকে গেছে। সেই বীজ তখন কি করে? সংস্কার বসে। কোন সংস্কার বসে? মৃত্যুকালে যে চিন্তা তার মধ্যে, ওই যে চোখের সামনে 8 মিনিটের মধ্যে ঘুরতে থাকে, সেই লাস্ট অবধি
যে চিন্তা নিয়ে তার দেহত্যাগ হলো সেই অবস্থায় সেই ভাব অনুসারে আবার স্থূল শরীর ধারণ করে। এবার দেখো, মৃত্যুকালে আমাকে যদি ভালো শরীর ধারণ করতে হয় তাহলে ভালো চিন্তা করতে হবে। এবার মৃত্যুকালে যখন মৃত্যু যন্ত্রণা হবে তখন কি করে আমার মুখ দিয়ে ভালো চিন্তা বেরোবে? কখন বেরোবে? যদি সারা জীবন ধরে পাগলের মতন আমরা ভালো চিন্তা করতে 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 এমনভাবে নিজেকে তৈরি করে ফেলতে পারি যে আমার ভেতরকার খারাপের বীজটাই নষ্ট হয়ে গেল, তাহলে আমি চেষ্টা করলেও আর মৃত্যুর সময় খারাপ চিন্তা আনতে পারবো না। আমি তখন ঈশ্বরের নামই করব। আর মৃত্যুর সময় একবার যদি ঈশ্বরের নামও করা যায় তাহলে ঈশ্বর স্বয়ং আসেন। ঠাকুরার মায়ের এটা কথা, একবার যারা প্রাণ ভরে ঠাকুরার মায়ের শরণাপন্ন হয়েছেন, মাকে মা বলে জেনেছেন, ঠাকুর তাদেরকে নিজে হাতে নিতে আসবেন। এটা ঠাকুর নিজে মুখে বলে গেছেন। ঠাকুর নিজে নিতে আসবেন। কিভাবে আসবেন? তুমি যে রূপে তাকে কল্পনা করেছো। তুমি যদি তাকে মাতৃরূপে কল্পনা করো, তিনি মা রূপে আসবেন। তুমি যদি তাকে নিজের বাবা রূপে কল্পনা করে থাকো, তিনি বাবা রূপে আসবেন। তুমি যদি ঠাকুর মায়ের এই ছবিতে কল্পনা করে থাকো, তিনি সেই রূপে আসবেন। এবং তিনি যে আসেন তার ভুরি ভুরি প্রমাণ বহু সন্ন্যাসীদের মুখ থেকে পাওয়া গেছে। সন্ন্যাসীদের মৃত্যুর সময় বা মৃত্যুর সময় বলার থেকে ভালো, সন্ন্যাসীদের দেহত্যাগের সময় এরকম অনেক সন্ন্যাসী অনেক জায়গায় তিনি একদম শেষ অবস্থায়, সন্ন্যাসীর দেহত্যাগ খুব সাংঘাতিক। আমি কয়েকটা শুনেছি, আমি দেখিনি, মানে খুব একদম সামনাসামনি মুখ থেকে আমি শুনেছি আর কি, যে কিভাবে তারা সেই দর্শন করেন। কেন তারা পাচ্ছেন? তারা নিজের মা বাবাকে দর্শন করেন না, তারা হয় ঠাকুর নয় মাকে দর্শন করেন। কেন? এই যে 12 বছর ধরে 14 বছর ধরে তারা রোগড়েছেন, রোগড়ানোর পরে যতদিন বেঁচেছেন সারাক্ষণ ঠাকুরমা 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 কাজ করছেন, ঠাকুর মায়ের চিন্তা করছেন, সেবা করছেন, ঠাকুর মায়ের জন্য করছেন, প্রতি মুহূর্তে ঠাকুর মায়ের কথা চিন্তা করতে 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 তাদের ভেতরের অন্য চিন্তার বীজটাই ধ্বংস হয়ে যায়। এবার যখন তার মৃত্যু মুখে সেই অবস্থায় যখন তিনি আসলেন, তখন তার মুখ দিয়ে কি বেরোলো? ঠাকুরের কথাই বেরোলো। তার চিন্তায় কি আসলো? ওই 8 মিনিটের চিন্তায় ঠাকুরের মুখই তো দর্শন হবে, কারণ তিনি তো তার জীবনের অর্ধেকের বেশি সময় তিনি তো ঠাকুরের কথাই চিন্তা করেছেন। অন্য কিছু আসবে কোথার থেকে? তাহলে কি এই যে ভাব স্মরণ করে মৃত্যু হয়েছিল সেই ভাব অনুসারে তিনি আবার স্থূল শরীর ধারণ করেন। ঠিক এই জিনিসটা কোথায় আমরা দেখেছিলাম জানো? জড়ভরতের সময় দেখেছিলাম। জড়ভরত তো ছিলেন জ্ঞানী, কিন্তু তিনি জ্ঞান চর্চা করতে 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 একটা হরিণকে, রিকরিচা একটু আস্তে কথা বলো প্লিজ। তো জড়ভরত যেরকম, তিনি কি হয়েছিল, তিনি জ্ঞান চর্চা করতে করতে এক সময় হঠাৎ করে একটা হরিণকে, ছোট্ট হরিণ শাবককে তিনি ভালোবেসে ফেলেছিলেন। হরিণ শাবককে নিয়ে সারাদিন থাকতেন। এবার সে খেলো কিনা, সে কোথায় গেল, তাকে বাঘে খেলো কিনা, এই কথা চিন্তা তিনি বারবার করতেন। সেই করতে করতে তার আলটিমেটলি কি হলো, যখন মৃত্যুর সময় আসলো, হঠাৎ করে কিছুদিন আগে হরিণ শাবকটাকে তিনি আর খুঁজে পাচ্ছেন না, সে কোথায় চলে গেছে। তো সারাদিন ধরে তিনি সেই চিন্তা করছেন, কোথায় গেল, তাকে বাঘে খেলো কিনা। এবার মৃত্যুর সময় আসলো, তখনও তিনি চিন্তা করে যাচ্ছেন, আমি থাকবো না, তাহলে আমার এই হরিণটার কি হবে? আমি থাকবো না, তাকে যদি বাঘে খায় কে বাঁচাবে? আমি থাকবো না, তার যদি দুধ খাওয়ার ইচ্ছা হয় কে দুধ দেবে? সারাক্ষণ কি চিন্তা করলো? হরিণের চিন্তা করলো। যেখানে তিনি জ্ঞানী ছিলেন, যোগী ছিলেন, তিনি মুক্ত হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি হরিণের কথা চিন্তাতে পড়ে গেলেন। তার কারণ কি? তিনি সেই সময় মায়ায় জড়িয়ে গিয়েছিলেন, হরিণের চিন্তায় জড়িয়ে গেলেন। এবং পরবর্তীকালে তার জন্ম হলো কি? হরিণের গর্ভেই জন্মগ্রহণ করলেন। তিনি শরীর নিয়ে তিনি জন্মালেন। কিন্তু তার মধ্যে তো চেতনা তো হয়ে আছে, তিনি তো জানেন যে আমার এই রকম দুর্দশা হয়েছে। তো সেই কারণে তিনি তখন কি স্থির করলেন, আমি আর কোনো মায়ায় জড়াবো না। এবারের মৃত্যুর সময় আমি ঈশ্বর চিন্তা ছাড়া বা আমি কোনো চিন্তা না করে আমার দেহত্যাগ করব। তো সেই কারণে তিনি এই হরিণ শরীর থেকে যখন দেহত্যাগ করলেন, পরবর্তীতে তিনি জন্ম নিলেন কি? মানুষের ঘরে জ্ঞানী হয়ে, একটা জ্ঞানী মানুষের ঘরেই তিনি জন্মগ্রহণ করলেন। ছোটবেলার থেকে তিনি কোনো কথা বলেন না, লোকে ভাবে বোবা,
কিন্তু যখন সময় আসলো তখন কিন্তু তার মুখ থেকে প্রথম যে কথা বেরোলো সেইটা অত্যন্ত জ্ঞানীর কথা বেরোলো, এবং সবাই জানতে পারলেন যে তিনি অ্যাকচুয়ালি কত বড় জ্ঞানী পুরুষ, এবং সেই জন্মেই তার মুক্তি ঘটলো। কারণ তিনি ততদিন ওই চুপ করে বসে থেকে থেকে, তিনি কিন্তু চুপ করে, জড় ভরত ওই কারণে বলা হয়, তিনি কিন্তু চুপ করে বসে থাকা মানে অকর্মণ্য হয়ে বসে থাকা না, তিনি কিন্তু তার মনের কাজ চালিয়ে গেছেন। মনের কোন কাজ? ঈশ্বর চিন্তনে তিনি নিজেকে মগ্ন রেখে দিয়েছিলেন, জ্ঞান আহরণে তিনি নিজেকে মগ্ন রেখে দিয়েছিলেন। তো সেই কারণে মানুষের জন্ম ও মরণ দু প্রকার, একটা হচ্ছে শ্বাসগত ও একটা শরীরগত। শ্বাস গ্রহণ করে সেটা যখন ত্যাগ করতে হয়, তখন শ্বাসের এই গ্রহণ ও ত্যাগকেই কিন্তু জন্ম আর মৃত্যু বলা হয়। যখন আমরা শ্বাস নিচ্ছি তখন আমাদের শরীরের বহু কোষ, বহু জীবন কিন্তু প্রাণ পাচ্ছে, আর যখন ত্যাগ করে দিচ্ছি তখন বহু কোষের কিন্তু মৃত্যু হয়। এটা আমরা টের পাই বা না পাই, এই শ্বাস গ্রহণ ও ত্যাগের মাধ্যমেই কিন্তু আমাদের শরীরে প্রতি মুহূর্তে জন্ম মৃত্যু ঘটছে, ছোট 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 ছোট। এবার একেবারে যখন প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে, আমাদের শ্বাস গোনা থাকে যে কতগুলো শ্বাস নিয়ে আমরা জন্মালাম, সেই শ্বাসের যখন আদান প্রদান শেষ হয়ে যায়, সম্পূর্ণভাবে প্রাণবায়ু যখন শেষ হয়ে যায়, তখন আর আমাদের এই জড়দেহটা থাকে না। তাহলে যতদিন জীবত্ব ততদিন শরীরে এই জন্ম মৃত্যু ততদিন। এবার জীব এক দেহ ধারণ করে ভোগ শেষে সেইটা ত্যাগ করে যখন সঞ্চিত কর্মরাশি ভোগ করার জন্য নতুন দেহ ধারণ না করতে পারছে, ততদিন এই বায়ুতে তাকে বিচরণ করতে হচ্ছে। তাহলে এই জিনিস যখন অর্জুনকে তিনি বলছেন, এই যে ঘটনা, তুমি যদি জ্ঞান লাভ করে থাকো তাহলে তোমার এই যে তিনটে শরীর ত্যাগ করে তুমি যে আসল আত্মায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, সেইটা যদি তুমি জেনে যাও, যে তাহলে তো তুমি তোমার পরিচয়টা 100% জেনে গেলে। তখন তো আর তোমাকে ভাবতে হচ্ছে না যে আমি কাকে মারলাম, কে আমার দ্বারা হত হলো। তো তুমি তো কাউকে মারলেও না, কাউকে মরলেও না, তাহলে তুমি শোকটা করছো কেন? আর যদি তুমি এটা না জেনে থাকো, তাহলে এই যে প্রসেসটা বলা হলো, তোমার শরীরটা ত্যাগ হয়ে গেলেও কোন শরীর ত্যাগ হবে? সূক্ষ্ম শরীর, কারণ শরীর বা স্থূল শরীর, বিশেষ করে স্থূল শরীর। এই স্থূল শরীর ত্যাগ হয়ে তোমার সূক্ষ্ম শরীর থেকেই যাবে, তুমি যদি অজ্ঞানী হও। আর তুমি যদি জ্ঞানী হও তাহলে তুমি অন্তরাত্মা রূপে থেকেই যাবে। আলটিমেটলি তো তুমি থেকেই গেলে, কোনোভাবেই তোমার বিনাশ হলো না। তুমি যদি অজ্ঞানী হও, অসাধু হও, বা তুমি ভোগের মধ্যে দিয়েই তুমি যদি জীবনটাকে অতিবাহিত করো, তাহলে সূক্ষ্ম শরীর আবার পুনর্জন্ম গ্রহণ করবে। আর যদি তুমি জ্ঞানী হয়ে যাও, তাহলেও তোমার ভয়ের কোনো কারণ নেই, শোকের কোনো কারণ নেই, কারণ তুমি যেখান থেকে এসেছিলে সেইখানেই তুমি থেকে গেলে, একই রকমভাবে থেকে গেলে, তোমার কোনো পরিবর্তন হলো না। তাহলে এইটা হলো জীবনের একটা বিশাল বড় শিক্ষা, যে আমরা স্থূল শরীর ত্যাগ করলেও আমাদের কিন্তু সূক্ষ্ম শরীরও থেকে যায়, কারণ শরীরও থেকে যায়। আর যারা আরও বেশি জ্ঞানী, তাদের এই দুটো শরীর ত্যাগ হয়ে গেলেও, তিনটে শরীরই ত্যাগ হয়ে গেলেও, তাদের মধ্যে কিন্তু পরমাত্মা সেই একরকমভাবে থেকে যান। তিনি তখন জন্ম মৃত্যুর বাঁধনের মধ্যে তিনি তখন আর থাকলেন না। তিনি তখন কি করেন? সেই বাঁধন থেকে বেরিয়ে গিয়ে নিজের ইচ্ছায় পুরো জিনিসটা করতে পারেন, স্বাধীন তিনি তখন। সেটা কি বলে? মুক্ত। তো তাহলে আজকে আমরা এই 25-26 নম্বর যেটা পড়লাম, আমার মনে হয় আজকে এইটাই হজম করাটা অনেকখানি কঠিন হবে আর কি, কারণ খুব সহজ জিনিসটা নয়, বা কতটুকু বোঝাতে পারলাম জানি না। কিন্তু এই তত্ত্বটা আরও গভীরভাবে আমরা কিন্তু আবার জানতে পারবো, আবার আমাদের আসবে। এই মৃত্যুকালে কি হয় এক্স্যাক্টলি, সেই জিনিসটা আজকে এটার মধ্যে আমরা কিছুটা হলেও ব্যাখ্যা করলাম। তাহলে বাদবাকি জিনিস আবার আসবো আমরা সাংখ্যযোগের পরে, যখন পরপর অধ্যায়গুলো আসবো, কিভাবে এই মৃত্যুকালে এই চিন্তাটা আসে,
কিভাবে মৃত্যুকালে সারা জীবন কাজ করলে মৃত্যুকালে চিন্তাকে পরিবর্তন করা যায়, এই সমস্ত জিনিসগুলো আমাদের পরবর্তীতে আসবে। চিন্তা পরিবর্তন না করলে কি হয়, পরিবর্তন করলে কি হয়, প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু পরপর আসবে। তো সুতরাং এগুলো নিয়ে যত আমরা জানতে পারবো, আমাদের বেসিক্যালি মাথার থেকে দুশ্চিন্তাটা চলে যাবে। এটাই হচ্ছে ব্যাপার, যে যা জানি হবেই, সেটা হচ্ছে সিচুয়েশনকে সবসময় মেনে নিতে হয়। তো সিচুয়েশনের সাথে যুদ্ধ করে তো কোনো লাভ নেই, সেটা বোকামির পরিচয়। তখন আমাদের শরীরে ক্ষয়টাই বেশি হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। সুতরাং সিচুয়েশনকে সবসময় মেনে নিতে হয়। হে অর্জুন, তুমি যথেষ্ট শক্তিশালী, কারণ একটা সিচুয়েশন মেনে নিতেও যথেষ্ট মানসিক শক্তির প্রয়োজন হয়। তুমি শক্তিশালী, তুমি মহাবাহু, সুতরাং তুমি এই সিচুয়েশনটাকে মেনে নাও কতক্ষণ অবধি, যতক্ষণ না পূর্ণ জ্ঞান লাভ করছো। আর পূর্ণ জ্ঞান লাভ করে গেলে তো আর তো কোনো সমস্যাই নেই। তখন তোমার তখন এই চিন্তাও থাকবে না, তোমার মনও থাকবে না, তুমি কাকে মারছো, কাকে ভাঙছো, কাকে গড়ছো, কোনো চিন্তাই তোমার থাকবে না। সুতরাং তুমি তো সব কিছু থেকে মুক্ত হয়ে গেলে, বাধা তো আর কিছু থাকলোই না। তাহলে আমাদের উচিতটা হচ্ছে এই জ্ঞান লাভের দিকে পা বাড়ানো। ধীরে ধীরে জ্ঞান লাভ, তো আমরা তো আর অর্জুন হতে পারিনি, অর্জুন এত সহজে হওয়াও যায় না, কিন্তু একেবারেই যায় না সেটাও মানে বলা ভুল। মানুষের কার কখন কিভাবে কি হয়ে যায় কে বা বলতে পারে। আমাদের মনের চিন্তা কখন এক ধাক্কায় বিশাল হয়ে যেতে পারে কে বা বলতে পারে। তো তাহলে আজকে আমাদের এইটুকু চিন্তা করো। যদি ভালো লাগে আমাকে জানিও, যদি ভালো না লাগে তাহলেও জানিও। কোনোটা যদি বুঝতে বা ভাবতে অসুবিধা হয় সেটা জিজ্ঞেস করো, আমার পক্ষে যতটা সম্ভব উত্তর দেওয়া আমি দেব। যেটা উত্তর দিতে পারবো না, আমার নিজের আরও বইপত্র পড়তে হবে, বা যারা আরও শিক্ষিত তাদের কাছ থেকে জিনিসটা জানতে হবে। এনিহাও আমাদের জ্ঞানটা আলটিমেটলি বাড়বে। এবং প্রতিদিনের, আমি কেন বলি যে প্রতিদিন কনসিস্টেন্সি বজায় রাখো, এই কারণে প্রতিদিন শুনতে 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 তখন সেই শেষ সময়টাতে তখন আর কোনো কষ্ট হয় না। না হলে কি হয়, এই প্রত্যেকটা জিনিস খুব কষ্ট হয়। শরীর ছাড়বে যখন, মায়াতে শরীরের সাথে আটকে আছে, তখন ভীষণ যন্ত্রণা, তখন মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, শরীর ছাড়তে কষ্ট হয়। কিন্তু যদি সারাক্ষণ আমরা এইটার মধ্যে থাকি, আমাদের জ্ঞান লাভ কিছুটা তো হলেও হবে, সামান্য হলেও তো হবে। তখন কি হবে, আমরা সেই জ্ঞানকে জ্যোতি রূপে আমাদের ভেতরে ওই 8 মিনিটের মধ্যে আমরা তখন প্রকাশিত হতে দেখব। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে শরীরে সারা জীবনের যদি 8 মিনিটে আমরা কি অন্যায় করেছি, কি ভুল করেছি, কি করতে পারতাম, এইটা যদি কন্টিনিউয়াস আমার 8 মিনিটের মধ্যে আসে, তাহলে মৃত্যুটা কি যন্ত্রণার হবে কল্পনা করো তো। কিন্তু আমি যদি 8 মিনিটের মধ্যে শুধু একটাই জিনিস দেখতে পাই, আমি মায়ের কাছে যাচ্ছি, আমি আমার জ্ঞানের দ্বারা প্রভাবিত হচ্ছি, আমি ঈশ্বরের কোলে আসছি, তাহলে তো আমি হাসতে হাসতে দৌড়াতে দৌড়াতে শরীর ছেড়ে বেরিয়ে যাব। শারীরিক বোধ আর থাকবেই না, তাহলে শারীরিক কষ্টই বা আসবে কোথার থেকে। এমনি স্থূল শরীরের চেতনা চলে যায়, যেটা কষ্টদায়ক হয় সেটা হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীরের কষ্টটা শুরু হয়ে যায়। প্রাণ একটা একটা করে বেরোতে থাক না, যখন বেরিয়ে যাওয়ার পুরোই বেরিয়ে যাবে, আর কিছুই হবে না। তখন ওই যে বলে ড্যাং ড্যাং করে লাফাতে লাফাতে চলে যাওয়া, সেই তখন রাজার মতন করে আমাদের বেরিয়ে যাওয়া যাবে। কোনো শারীরিক কষ্ট, কোনো মানসিক কষ্ট কিচ্ছু থাকবে না। ওই জন্য প্রতিদিন 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 নিজেকে এইটার মধ্যে ডুবিয়ে রেখে দাও, যাতে অন্য কোনো চিন্তা আমাদের মধ্যে আর না আসে। যা হবার হয়ে গেছে, লাস্টে যেন চিন্তা করার মতো শক্তি থাকে, ক্ষমতা থাকে, যে হে ঈশ্বর, আমি যেন শেষ সময় তোমার মুখটাকে মনে করতে পারি, কারণ আমি চাই তাড়াতাড়ি তোমার কাছে যেতে। এইটুকুই আজকে, তাহলে এইটুকুই থাকলো। আমাদের 10:30 বেজে গেছে, তোমাদের সবার খাওয়া দাওয়া সব কিছু 12টা বাজিয়ে দিয়েছি। আজকে আমরা 26 নম্বর অবধি পড়লাম, প্রণাম মন্ত্র দিয়ে শেষ করব। এর পরের দিন আবার আমরা 27 থেকে শুরু করব। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नाम द्वितीयोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु, ओम श्रीकृष्णार्पणमस्तु, ओम श्रीकृष्णार्पणमस्तु। সবাইকে আবার রোজকার মতন একই কথা বলি,
নিজের নিজের পেজ থেকে শেয়ার করো। তার দুটো উপকারিতা, 1 নম্বর তোমাদের কাছে সবসময় সেটা থাকবে, যদি কোনোদিনও ইচ্ছে হয় শোনার কোনো একটা বিশেষ তোমাদের পেজে থেকে গেল, অথবা এই জিনিস শোনার অধিকার সবার রয়েছে, নিজের ধর্মকে নিজের জ্ঞানকে বাড়াবার অধিকার সবার রয়েছে। তোমাদের মাধ্যমে আরও 5টা লোক যাতে ভালোভাবে নিজেদেরকে জীবন কাটাতে পারে, শুনতে পারে, জানতে পারে, আর আমাদের পরিবারের অংশ হতে পারে, সেই কারণে নিজেদের পেজ থেকে শেয়ার করো। ভালো থেকো, কালকের জন্য ওয়েট করো।